হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার দিদি রান্না করছিল আর কি দুপুরের। তো তারপর এখানটা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। হ্যাঁ দাও। আর এখানটায় রান্না করেছিল একটা ভাজা আর শুটকি বাটা আর ডাল রান্না করেছিল। যেহেতু আমরা অনেকটা লেটে বাজারে গিয়েছিলাম তো আমরা কিছুই পাইনি, মাছ মাংস কিছুই। ঠিক আছে থাক। আর এখানটা আমি বসেছিলাম, আমার চুলটা ঠিক করে আঁচড়ানো ছিল না, তাও ইগনোর দিস। আর ওইদিকে আমার ভাগ্নি মানে দিদির মেয়ে ও চুলটাকে ঝুলিয়ে থালের উপর তারপরে খাচ্ছিল, সেটাই দেখাচ্ছিলাম আর কি তখন। আর তারপর একটু সন্ধ্যা হতে আমরা বের হয়ে গিয়েছিলাম মামা বাড়ি থেকে। এই যে আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। আমার মামা বাড়ির এখানটা একটা মানে ফুচকাওয়ালা আছে, আর সারাদিন বৃষ্টি পড়ছিল তো কোথাও বেরোতে পারিনি। তো এখন যাচ্ছি, আমার দিদি আর আমার দিদির মেয়ের সামনে চলে গেছে মাথাপরি করে, আর আমি আর বোন হচ্ছে পেছনে আছি। তো চলো যাওয়া যাক ফুচকা খেতে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমার ফোনটা কিছুক্ষণ মানে ব্লার হয়ে গেছিলো, ফোকাস করছিল না। চারিদিকে জল অ্যান্ড জল। এরা মেরা দিদি অ্যান্ড দা দিদির ফল। হ্যাঁ বললো তো আগে না হুদা রাশি রাশি বললো। ফোন কর একটু। ওর মন্দিরের নাম জানি কি? হ্যাঁ ওখানটা ভালো না। কি ভালো না? সব জায়গায় ভালো না কি রে তোকে? হ্যাঁ ওইখানে। আর এই দেখো এই স্কুল মাঠটা আর কি আমার মা বাড়ির পাশেই একদম। তো ওখানটা প্যান্ডেল করছিল, সেটাই দেখাচ্ছিলাম। স্ট্রাকচারটা মাত্র বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে আর কি। আর যেহেতু সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে তো চারপাশে একটু জলকাদা মানে জমে গিয়েছে। তো রেগুলারলি ওদের ফুচকার দোকানটা যেখানটা বসে সেখানটা আজকে বসেনি, একটু মানে দূরে গিয়ে বসছিল। তো আমরা আবার ওই সাইডটা ঘুরে ঘুরে তারপরে আবার অন্য দিক দিয়ে গিয়ে তারপর ফুচকার দোকানে পৌঁছেছিলাম। আর এটা ছিল একটা তারা মায়ের মন্দির, তো তখনও ওই যে লাইটটা আর কি জ্বালায়নি, আর একটু পরে এখানটা লাইট জ্বালানো হয়, তো তখন দেখতে বেশ লাগে। আর দেখো এই রাস্তাটা দেখতে বেশ সুন্দর লাগছিল, চারিদিকে পাতা পড়েছিল, রাস্তাটা ভেজা ছিল, যা দারুণ লাগছিল না দেখতে। আর এখানে আমি আমার বোনকে বলছিলাম আমার একটু ভিডিও করে দিতে আর কি। লজ্জা পাইতেছি, পরে ছবি পরে পরে। আর তারপর আমি ওখানটা দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর তারপরে এখানটা ফুচকাওয়ালা কাকুর দোকানের মধ্যে চলে এসেছিলাম আমরা। আরে আমার এই কোনা গিরি সাইড যাও যা বসে যা। আমি দাও না সাইড, আমি এখানটা যাচ্ছি। নিয়ে পাতাটা তো নিবি, নিয়ে নিও যেখানে দাও পাতাটা নিয়ে আমি অনুষ্ঠান চালু করার জন্য দেরি হয়ে গেছে এমনি। আর তারপরে দেখো আমরা ফুচকা খেয়ে আমরা আবার বাড়ির দিকে মানে হাঁটছিলাম। তো এখানটা দেখো মায়ের মন্দিরটা এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর ভালো লাগছে বেশ দেখতে। তো এই হলুদ রঙের লাইটের সামনেও আমি বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আমার ভাগ্নিকে নিয়ে আর বোনদের নিয়ে। চলো চলো ওয়ে টু হোম। তো ওই ফুচকা ট্রিটটা আমি দিয়েছিলাম, আর এখান থেকে আবার চপ কিনে নিয়েছিলাম। এই ট্রিটটাও আমার তরফ থেকেই ছিল সবাইকে।
কি করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছিস, আস্তে ঝোলা। আর তারপর বাড়ি এসে চপ মুড়ি মাখা করেছিলাম সবাই মিলে। আর এখানে আর কি আমার দিদা টিভি দেখছিল, তো টিভিতে গান চলছিল, আর গান দিলে যেহেতু কপিরাইট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি তার জন্য ভয়েসটা আর কি ছাড়লাম না ভিডিওর। আর এখানে দিদি আমের আচার নিয়েছিল, আম তেল আর কি, ওই আচার দিয়ে মাখা করেছিল, আর সাথে তো চপগুলো ছিলই। তো বেশ দারুণ হয়েছিল খেতে আর কি সন্ধ্যাবেলা। যেহেতু আমাদের দুপুরের খাবার মানে মাছ মাংস কিছুই ছিল না, তো তার জন্য মানে বিকালে আমাদের একটু বাইরে স্ন্যাক্স খেতে যাওয়া হয়েছিল আর কি। আর তারপর আমার মাসি বলছিল যেহেতু মানে দুপুরবেলা কোনো কিছুর স্পেশাল রান্না হয়নি, তো মাসি বলছিল তোরা কী খাবি। তো আমরা ঠিক করেছিলাম আবার লুচি আর মাংস আর কি। তো মানে পরে আবার মাসি বাজার থেকে চিকেন অ্যান্ড লুচির জন্য ময়দা কিনে নিয়ে এসছে, দেন বাড়িতে আবার রান্না করা হয়েছিল মা বাড়িতে রাতের ডিনার হিসাবে লুচি আর চিকেন। তো আমার এই ভিডিওটার আরও পার্ট রয়েছে, তো আমি সেগুলো পরে আপলোড করব, যেহেতু ভিডিওটা মানে জয়েন্ট করতে করতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও, তো তার জন্য এইটুকুই আমার আজকের ব্লগ ভিডিও থাকলো। তো ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।